এখন এই 5 লাখ টাকায় মানে 10 লাখ টাকার কাহিনী। আমরা বর্তমানে এসেছি বরগুনার তালতলী উপজেলার পরিবারিয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসায়। এই মাদ্রাসায় পিবিজি এসআই এর মাধ্যমে 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় 2023-24 অর্থ বছরের বরাদ্দ, কিন্তু সেই বরাদ্দ অনুযায়ী এই প্রতিষ্ঠানে কাজ করায়নি এবং ইতিপূর্বে আমরা একাধিক অভিযোগের কথা শুনেছি এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে। পিবিজি এসআই এর মাধ্যমে যে 5 লক্ষ টাকা বরাদ্দ এসেছে সেই টাকা তৎকালীন সভাপতি তিনি আত্মসাৎ করেছিলেন। এখানকার যে সুপার রয়েছেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাহার যোগসাজশে, এবং সেটি কিন্তু আমরা তখন এসেছিলাম এবং সে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। পরবর্তীতে সেটি উদ্ধার হয়েছে এবং তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি কর্মরত ছিলেন লিটু চট্টোপাধ্যায়, তিনি কিন্তু সেই টাকাটি আবার উদ্ধার করে সে টাকাটি প্রতিষ্ঠানে দিয়েছেন। কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা যদি বলি যে এতিমদের জন্য যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এখানে ওঠার ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থী ওঠার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করেনি। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি আগেও আপনারা যেমন দেখেছিলেন এখনও তেমন প্রতিবন্ধী ওঠার জন্য কোনো ব্যবস্থা করেনি, অথচ প্রতিবন্ধীর খাতে যে টাকাটি এসেছে সেটি কিন্তু আত্মসাৎ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা টাকা পেয়েছেন, কিন্তু কে কত টাকা পেয়েছেন এই মাত্র 1 বছর হয়েছে কোনো শিক্ষক কিন্তু বলতে পারে না, সদুত্তর দিতে পারে না যে সে আসলে কত টাকা পেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা এখানে যোগসাজশে অনিয়ম করে তারা কিন্তু এই টাকা আত্মসাৎ করেছেন এবং এই আত্মসাতের সাথে কিন্তু বেশ কয়েকজন শিক্ষকও জড়িত। আরেকটি বিষয় এসেছে যে কেনাকাটার যে বিষয়টি 5 লক্ষ টাকার বিশেষ একটি অংশ অর্থাৎ 80% মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্র ক্রয়ের কথা ছিল, সেটি কিন্তু তারা নিয়ম অনুযায়ী নীতিমালা অনুযায়ী ক্রয় করেনি, পরবর্তীতে আবার ক্রয় করেছেন। এবং আমাদেরকে একজন শিক্ষক জানিয়েছেন যে তারা ভাউচার চেয়েছেন, সেই ভাউচারটা কিন্তু শিক্ষা অফিসার কিংবা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেটি কিন্তু সাবমিট করেনি। আসলে এভাবে যদি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দুর্নীতি যুক্ত থাকে তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে যে শিক্ষা দেবেন সেই শিক্ষা দ্বারা আমরা কী শিখব এটা আসলে আমার বোধগম্য নয়। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন এই 5 লাখ টাকায় মানে 10 লাখ টাকার কাহিনী। সুপার যাদেরকে ক্রয় কমিটি করে দিয়েছিলে তার ভিতরে এই মনিরুজ্জামান ছিল সদস্য, আমি ছিলাম সদস্য সচিব। কিন্তু আমার অজান্তে এই টাকাটা হজা বড়